আসসালামু আলাইকুম। ইপিএফ মানে কি, ইপিএফ কিভাবে ব্যয় করব এবং ইপিএফ কত পার্সেন্ট দিতে হবে? সবাই শুধু ইপিএফ নিয়ে প্রশ্ন করতেছে কমেন্টসে, হোয়াটসঅ্যাপে অথবা কল দিয়ে। তো সবাই রিকোয়েস্ট করতেছে এই বিষয় নিয়ে একটা ভিডিও করার জন্য, যেন সহজে সবাই বুঝতে পারে। এই বিষয় নিয়ে এখন সব তথ্য এবং যে প্রশ্নগুলো আছে সবগুলা সহিভাবে আপনাদের জানানোর চেষ্টা করব। আপনারা সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আশা করি সবারই উপকার হবে ইনশাআল্লাহ। প্রথমে আমরা জানবো ইপিএফ মানে কি। ইপিএফ মানে হলো এমপ্লয়েজ প্রভিডেন্ট ফান্ড, বাংলা ভাষায় হলো কর্মচারী ভবিষ্যৎ তহবিল। KWSP সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়াতে যত ফরেনার ওয়ার্কার আছে তাদের সবারই ইপিএফ বায়ার করতে হবে, এবং কত পার্সেন্ট ব্যয় করতে হবে সেটা হলো 4%। 4%-এর মধ্যে 2% ব্যয় করতে হবে আপনার যারা ফরেনার ওয়ার্কার, এবং 2% ব্যয় করতে হবে যে কোম্পানির আন্ডারে সে আছে ভিসা, তার ব্যয় করতে হবে। এখন তাহলে কি 4% কি পুরোটাই এমপ্লয়ের ব্যয় করতে হবে? না, 4%-এর মধ্যে 2% যে কাজ করবে তার ব্যয় করতে হবে 34 টাকা এক মাসে, এবং বাকি যে 2% কোম্পানি ব্যয় করবে 34 টাকা, টোটাল 68 টাকা, মানে 68 রিঙ্গিত ব্যয় করতে হবে প্রতি মাসে। কারো স্যালারি হয়তো 4,000, 5,000, 3,000 থাকতে পারে, ওইটা কোনো বিষয় না। বেসিক যে স্যালারি ওইটার উপরে নির্ধারণ করে আপনার ইপিএফ ব্যয় করতে হবে। যে এজেন্টের লোক টাকা দিয়ে ভিসা করে তার ইপিএফ ব্যয় করতে হবে সম্পূর্ণ 4%, তারই ব্যয় করতে হবে 68 টাকা। এই 68 টাকা একটা কোম্পানি হয়তো আপনার কাছ থেকে পুরো বছরের টাকা হিসাব করে নিয়ে নেবে, অথবা প্রতি মাসে নিবে, যে কোম্পানি যে রুল করে সেভাবে। এবং এই কোম্পানি টাকাটা বায়ার করবে কি না সেটা দেখার জন্য আপনার KWSPর একটা আইডি থাকবে আপনার নামে, আইডি পাসওয়ার্ড থাকবে। আপনি সেই আইডি পাসওয়ার্ড দিয়ে গুগলে অথবা তাদের নিজস্ব অ্যাপস আছে, অ্যাপসের মাধ্যমে চেক করতে পারবেন আপনার ইপিএফটা কি প্রতি মাসে তারা বায়ার করতেছে কি করতেছে না, এবং কত টাকা জমা হয়েছে ইন্টারেস্টে, মানে লাভ সহকারে একটা লাভ পাবেন আপনি দিন শেষে। 2, আমি কোম্পানি আন্ডারে কাজ করি, আমার ইপিএফ কে ব্যয় করবে? আপনার ইপিএফ অবশ্যই আপনার কোম্পানি ব্যয় করবে। তখন আপনার টাকাটা উঠাবেন কী করে? টাকা উঠানোর ক্ষেত্রে আপনার 20,000 10 বছরের কন্ট্রাক্ট শেষ হয়ে যাবে, তখন আপনার চেক আউট মেমো আপনার করতে হবে, শর্টকাটে বলে CUM, কম। সো আপনি যখন কম করবেন তখন আপনাকে এই কম করার পেপারটা নিয়ে আপনি জমা দিবেন KWSPতে, তখন আপনাকে তারা একটা চেক দিবে। এই চেক দিয়ে আপনি যে কোনো ব্যাংক থেকে টাকাটা আপনি উইথড্র করতে পারেন, আপনি উঠাই নিতে পারবেন। এই টাকাটা আপনি ছাড়া অন্য কেউ তুলতে পারবে না, এটা নিয়ে আপনি নিশ্চিত থাকুন। সো ইপিএফ নিয়ে যত ধরনের প্রশ্ন আছে আমি আশা করি আপনাদেরকে সহজ করে দিছি। তারপরে যদি আর কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টস করুন, আমি সেটা সবাইকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।